রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যাবে, হেলদি আর তার সঙ্গে খেতেও ভালো হবে। এরকম যদি কোনো একটা রেসিপি আপনারা চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই। আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমেই কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা তেলে দেওয়ার সাথে সাথে দেখুন বেশ ভাজা হয়ে গেছে। এবারে দিলাম রসুনের কুচি। রসুনের কুচি কিন্তু আপনারা একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, বা যারা রসুন খেতে খুব একটা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন। এবারে দিয়ে দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটার থেকে যখনই হালকা ভাজা গন্ধটা উঠে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা একটু নরম হয়ে স্বচ্ছ মতো কালারটা চলে আসবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা কুঁদরি। এই সবজিটাকে না দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। আমাদের এদিকে তো কুঁদরি বলে, আপনাদের ওদিকেও কি ওটাই বলে নাকি অন্য কোনো নামে ডাকে? তো যাই হোক, মুদিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। ফ্লেভারটা বেশ ভালো আসে, আর কারি পাতা এমনিতেও শরীরের জন্য খুব ভালো। তো সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর এই রান্নাটায় কোনো রকম বাড়তি জল দেব না। কুঁদরির যে নিজস্ব জলটা আস্তে আস্তে বেরোবে তাতেই কিন্তু এটা সেদ্ধ হবে। ব্যাস সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা দেখুন একদম কিন্তু লোয়েতে আছে। এবারে ঢাকা দিয়ে রান্নাটা করতে দিতে হবে যতক্ষণ না কুঁদরিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে শুধুমাত্র ঢাকাটা খুলে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পরে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কুঁদরিটা বেশ সুন্দর ভাজা গন্ধ উঠে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, ব্যাস রেডি। কি রান্নাটা খুব সহজ না? খেতেও কিন্তু সুন্দর লাগে রুটির সঙ্গে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।